গুড মর্নিং। আজকে সানডে, রবিবার, মানে ফান্ডে, তাই তো? আপনাদের কাছে যেন সবাই সেটাই হয়। হ্যাঁ, একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। একটা নতুন দিন শুরু হোক। হ্যাঁ, সবার ভালোভাবেই শুরু হোক। ঠিক আছে, চলুন সবাই শুরু করি। আমার দিন শুরু হবে ভালোভাবে কিভাবে বলুন? শুরুটা না হয় করলাম আপনাদের সাথে। আমার অবস্থা দেখুন, কালকে সারাদিন জল ছিল না, জানেন? রাত্রি 10:30টার পর জল এসেছে। তখন কি এই বাসন ফাসন মেজে পরিষ্কার করা, এই দেখুন কি অবস্থা, কি খেচড়া হয়ে আছে দেখুন। একদম জঘন্য পরিস্থিতি, মানে কি বলবো আপনাদেরকে। এই তো রান্নাঘরের পরিস্থিতি, হ্যাঁ, টয়লেটের পরিস্থিতিও খারাপ। আর সব ঘরদোর একটু ঝাড়াঝুড়ি করলাম, দেখি এখন কতটা কি পারি করতে। সব পরিস্থিতি খুব খারাপ। কালকে সকাল থেকে 10টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত জল ছিল না। রাত্রি 10:30টার সময় জল এলো, তবুও কিন্তু সেটা একদম ঘোলা জল, নোংরা জল। কাজেই আমার পক্ষে আর রাত্রিবেলায় 10:30টার সময় বাসন রান্নাঘর পরিষ্কার করার এনার্জি আমার থাকে না ভাই। অনেকে হয়তো রাত্রিবেলায় অনেক কাজ করেন, কিন্তু আমি সকাল থেকে শুরু করি, তো আমি রাত্রিবেলায় একদম পেরে উঠি না। হ্যাঁ, দেখা যাক কতটা কি করতে পারি। আপনাদের সব দেখিয়ে দিলাম, পরিবেশ পরিস্থিতি দেখিয়ে দিলাম। মিস্টার ব্যানার্জি শুয়ে আছেন, এখনও ওঠেননি। সানডে, একটু পরে যাবেন, বাজারে যাবেন, অফিসে যাবেন, একটু দেরিতে যাবেন। হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে দেখুন চাউমিন করে দিলাম, এগ চাও। আজকে চাউমিন। আমরা তাহলে এবার খেয়ে নিই ব্রেকফাস্ট। আপনারাও করুন ব্রেকফাস্ট। এই সমস্ত কিছু বাসনপত্র সব তো তোলা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হলো, খানিকটা কাজ এগিয়ে নিলাম। আমার তো আবার চা হয় না, দুবার হয়ে গেছে, এখনও আর একবার হবে। ভাতটা একটু চাল ধুয়ে হাফ ডান করে নিলাম। হ্যাঁ, ঘরদোর সব পরিষ্কার করে নিলাম। জল কিন্তু চলে গেল যথারীতি, আর কলে জল নেই। এই জাস্ট জল বন্ধ হয়ে গেল, এই দেখুন। ও এখন এটাতে একটু পড়ছে, এক্ষুনি বন্ধ হয়ে যাবে। বাথরুমের জল বন্ধ হয়ে গেছে। এখন কখন আসবে আবার সেই সারা রাত সারাদিন ভগবান জানে। স্নান করে নিলাম, সব কাজ ধর্মর করে নিলাম। স্নান করে নিলাম, ব্যাস জল বন্ধ হয়ে গেল। বালতিগুলো পুরো ভর্তি হলো না, একটা একটা বালতি সব খালি থেকে গেল। এখন সারাদিন আবার কিভাবে কাটবে জল ছাড়া, দেখুন কতটা হয়, দেখা যাক। দেখুন, আমি ওপর থেকে দেখছি সব মাল লোডেজ হচ্ছে। হ্যাঁ, লাগেজ। ওপরের এক দাদা এখানটি ছেড়ে অন্য জায়গায় জয়েন করেছেন। তারা অনেক দিন এখানে ছিলেন, প্রায় 20 বছরেরও বেশি। ছেলে মেয়ে মানুষ হওয়া, তাদের বিয়ে দেওয়া, নাতি নাতনি হওয়া, সব এখানে। কাজেই মাল প্রচুর, লাগেজ প্রচুর। গতকাল একটি লরি গেছে ভর্তি হয়ে, আজকে যাচ্ছে 2টি লরি, 3টি লরি আজকে একসাথে লোডেজ হচ্ছে। হ্যাঁ, কাজেই আমি যে বলে থাকি আমাদের যাযাবরের জীবন, দেখুন এইভাবে আমরা সব যাতায়াত করি। তো কাউরির মালপত্র বেশি থাকে, কাউরির কম থাকে, এই আর কি। আমি মাঝে মাঝে ব্লগে বলে থাকি যে আমাদের জীবন হচ্ছে যাযাবরের জীবন। দেখলেন তো, ওনারা চলে যাচ্ছেন। আজকে বহু বছর ছিলেন ওনারা এখানে, প্রায় 25 বছর। মানে বাচ্চারা মানুষ হয়েছে, ছেলে মেয়েদের বিয়ে হয়েছে, নাতি নাতনি হয়েছে। নাতিটা তো বেশ বড় হয়ে গেছে, আর নাতনিটা ছোট। ওদের ছেলের বিয়েতেও আমি এসেছিলাম, নাতনির অন্নপ্রাশনেও আমরা ইনভাইট ছিলাম। আমরা তখন উলুবেড়িয়ে ছিলাম যখন ছেলের বিয়ে হয়, ওখান থেকে আমরা এসেছিলাম। বহুদিনের বাস, অনেক জিনিসপত্র। হ্যাঁ, কাজেই দাদা নতুন জায়গায় জয়েন করেছেন, সেখানে ওনারা এবার বাসা ছেড়ে, এতদিন ওনারা বাসা ছাড়েননি, এবার বাসা ছেড়ে সব জিনিসপত্র, নিজেদের সব জিনিসপত্রগুলো নিয়ে ওনারা রওনা দিচ্ছেন। কালকেও 1 লরি মাল গেছে, আজকে আবার যাবে 1 লরি মাল, আবার হয়তো যাবে। কেননা এতদিনের সংসার, আর নাতি নাতনি নিয়ে সংসার, প্রচুর জিনিসপত্র। এই হচ্ছে আমাদের যাযাবরের জীবন। আমিও ঘুরেছি, জানেন তো, প্রায় 7-8 জায়গা ঘুরেছি। আমার 2 জায়গায় জিনিসপত্রটা খুব বেশি ছিল। মানে যেখানে বেশি দিন করে, বেশি বছর যাবৎ ছিলাম, সেখানেই জিনিসপত্রগুলো বেশি হয়ে গিয়েছে। বর্তমানে এখন যেখানে আছি, এখানে আমার হাজব্যান্ড কিছুই যার জন্য আনতে চায় না। হ্যাঁ, বলে এখন আর এই লোড নেওয়ার ক্ষমতা নেই, যার জন্য ও একদম খুব কম গুনে গুনে থালা বাটি গ্লাস, গুনে গুনে বাসনপত্র, গুনে গুনে বিছানা এসব নিয়ে এসেছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের জীবন।
এইভাবে প্যাকিং করে আবার নতুন জায়গায় গিয়ে নতুন জায়গায় আবার নতুন করে সংসার পেতে, নতুন করে আবার যে কটা বছর থাকবে, এইভাবেই চলবে কর্মজীবন, এইভাবেই আমাদের চলে। দেখলেন বন্ধুরা, দেখো লাঞ্চ টাইম হয়ে গেছে, 2টো বাজতে চললো, আমার লাঞ্চও রেডি। আজকে এই যে চিকেন করেছি, একটু গ্রেভি করে করেছি, ঝোল করিনি চিকেনের। আর সেদিকে শসা, লেবু, লঙ্কা রয়েছে, মিষ্টি কুমড়োর একটা তরকারি করে রেখেছি। আর এটি হচ্ছে আমার ফেভারিট ডাল সেদ্ধ। এই কাপড়ে বেঁধে ডালটাকে সেদ্ধ করে, তুমি ভাতেও আমি করি, ভাতের মধ্যেও দিয়ে দিই, আবার কখনো প্রেশার কুকারে পরিষ্কার রুমালে একটা বেঁধে মুসুরির ডাল বেঁধে সেটা সেদ্ধ করে তারপর কাঁচা পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিই, দিয়ে শুকনো ডাল সেদ্ধ। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে ভাত রয়েছে, আর আমার মানুষও এসে গেছে লাঞ্চে। এবার তাহলে আমরা লাঞ্চ করতে থাকি, তোমরাও সবাই লাঞ্চ করতে থাকো, লাঞ্চের সময় হয়ে গেছে। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। রোজকার অভ্যেস মতন আবার সন্ধ্যাবেলায় একটু চলে এলাম আপনাদের কাছে। হ্যাঁ, সবারই কেমন কাটলো দিনটি? নিশ্চয়ই খুব ভালোভাবে কাটালেন। আজকে রবিবারের দিন, জম্পেস করে খাওয়া দাওয়া, গল্প আড্ডা, সবাই মিলে একসাথে বাড়িতে, তাই তো? তবে এখন তো বাচ্চাদের স্কুল ছুটি আশা করি। হ্যাঁ, এখন বাচ্চারা সবার বাড়িতেই রয়েছে এবং ভালোভাবেই সব আনন্দ করছেন বাচ্চাদের নিয়ে। কেউ কেউ বেড়াতে গেছেন, বাইরে ট্যুরে আছেন, সব দেখতে পাচ্ছি, ছবি দিচ্ছেন ফেসবুকে, হ্যাঁ, তারপর ইউটিউবে সব দেখতে পাচ্ছি বেড়ানোর ভিডিও দিচ্ছেন। খুব করে বেড়ান, ঘুরুন, সবাই আনন্দ করুন, এটাই তো সময় আনন্দ করার। হ্যাঁ, এই সিজনটা তো ঘোরা বেরিয়ে খুব আরাম, ঘুরে বেরিয়ে। আমরাও বেড়াতে গেলে পরে এই সিজনটাই টার্গেট করি। হ্যাঁ, সেপ্টেম্বর অক্টোবর এই সিজনটাই টার্গেট করি আমরা। তুলনামূলকভাবে যথেষ্ট কমই ঘুরেছি, তবুও যেটুকুনি ঘুরেছি এই সিজনটাই টার্গেট করি। ঠিক আছে বন্ধুরা, আমি তো 2 দিন ধরে তো দেখালাম আপনাদেরকে, ভীষণ জলকষ্টে ভুগলাম। আজকেও সেই জল চলে গেছিলো স্নান করার পরপরই। তারপর যাই হোক, যা একটু জমি রেখেছিলাম ওই দিয়ে হাত ধোয়া, মুখ ধোয়া এসব তো লাগে। খাবার জল তো আমরা কিনে খাই, আমাদের তো গ্যালন আসে খাবার জলের, কিনে খাই আমরা। আর বাকি তো খাবার জল ছাড়াও তো আরও জলের দরকার হয় না? তা সেইটা তো আপনার হলো 2 দিন একটু অসুবিধার মধ্যে দিয়ে গেল। ওই বিকেল 4টে নাগাদ আজকে জল এসেছে। এখনও জল আছে, তবে জমানো জলগুলো ফেলিনি, মিস্টার ফেলতে বারণ করলো, বলে ওগুলো রেখে দাও। বলা যায় না, পাম্প বসানো হয়েছে, নতুন পাইপ, আবার কোন সময় ফটাস করে ভেতরে কোন পাইপ ফেটে গেল। এখন 2 দিন কিন্তু অবজারভেশন ব্যাপারটা থাকে নতুন পাইপ বসানোর পর। কাজেই একটু জল স্টোর করে রেখো 2 দিন। হ্যাঁ, আর আমাদের এখানকার জলটা জানেন তো ভীষণ নোংরা, মানে বালতিতে, সাদা বালতিতে যদি রাখি না তাহলে বোঝা যায়। 2 দিন জল যদি জমিয়ে রাখি, বালতিটা একদম কালো হয়ে যায়। সেই বালতিটাকে আবার একটু অ্যাসিড জল দিয়ে ভালো করে, একটু পুরনো স্কচ ব্রাইট থাকলে ভালো, না হলে প্লাস্টিক দিয়ে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করি। ওটা তো একটা এক্সট্রা কাজ না, ভালো লাগে না এই কাজগুলো করতে এখন আর, মানে এই স্টেজে এসে এই খুঁটিনাটি সাংসারিক কাজগুলো আর ভালো লাগে না করতে। যাই হোক, তবু করতে হয়, ভালো না লাগলেও বেশ কিছু কাজ আমাদের করেই যেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা চলতে ফিরতে পারবো ঘরের মধ্যে, ততক্ষণ অবধি আমাদের করে চলতেই হবে। আর ভিডিওটি বেশিক্ষণ টানছি না, এখানেই শেষ করছি। গুড নাইট করে দিচ্ছি সবাইকে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আনন্দ করুন, আনন্দে থাকুন। কেননা পুজোর মরশুম এখনো চলছে, এখনো আনন্দের মরশুম চলছে, কাজে আনন্দ করুন সবাই। হ্যাঁ, আর আলাপি মন চ্যানেলকে একটু বেশি করে সাবস্ক্রাইব করুন। আমার তো সে একটাই কথা, হাতটি ধরুন আমার। আর আমার ব্লগগুলো একদম দেখছেন না কেউ, ভিউজ হচ্ছে না, আমার নিজেরই খুব খারাপ লাগছে, এত কম ভিউজ হচ্ছে, আমি লজ্জা পাচ্ছি, এত কম ভিউজ হচ্ছে। বন্ধুরা কেউ দেখছে না একটু? হ্যাঁ, বেশ কয়েক মাস তো হলো আমার ওয়াইটি প্ল্যাটফর্মে আসা, যে কেউ একটু ঘুরেও দেখছে না বন্ধুরা। এতই খারাপ কোয়ালিটির আমি বানাই, এতই খারাপ। যাই হোক, একটু দেখুন সবাই, একটু ভিউজ আনান, আর একটুখানি পাশে থাকুন, একটু কমেন্ট করবেন, ব্লগে লাইক করবেন, যদি ইচ্ছে হয় ভালো লাগে একটু শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ঠিক আছে, টাটা। আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে, নিশ্চয়ই আসবো।